রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। এমন বৃষ্টি বাদলার দিনে এই এতটা পথ ভেঙে যজমান বাড়ি যেতে কার আর ইচ্ছে করে? রাস্তায় কাদা, সাক্ষ্যপের ভয়। যখন ঠাকুমা বেঁচে ছিল এরকম বৃষ্টি পড়লে গরম গরম খিচুড়ি আর কড়া করে ভাজা মাছ, ভাবলে এখনো জিভে জল এসে যায়। কত রকম মাছ রান্না করে খাওয়া তো ঠাকুমা, আর এখন সবই আমার ভাগ্য। মাছ খাওয়ার আশায় সারাক্ষণ প্রাণটা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাপে 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 বাপ, এসব কি হচ্ছে? এই কত মাছ গো, যেন পুকুরের তলায় দাঁড়িয়ে আছি। আসুন আসুন ঠাকুর মশাই, কি ভাগ্য আমাদের, আপনি পায়ের ধুলো দিলেন। আমরা সবাই মিলে কড়াইতে মাছ ভাজি ঠাকুর মশাই। ওরে ওরে ওরে, ঠাকুর মশাইকে বসতে দে। আপনি আরাম করে বসেন, বসেন ঠাকুর মশাই। ওরে কে আছিস, মাছ ভাজাগুলো নিয়ে আয়। আরে সামলে, পড়ে যাবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এত মাছ! এ তো সামান্য কথা, ভাজা মাছ। আপনি আপনি খান। এরপর তো মাছের কালিয়া, ঝোল, পাতুরি, সব 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 রান্না হচ্ছে। সে কি গো? ঠাকুর মশাই সত্যি খুব উঁচু দরের পুরোহিত। কতক্ষণ ধরে ধ্যানে বসে আছেন বলো? সত্যি গো, ওনার ধ্যান তো আজ ভাঙছেই না, যেন স্বয়ং ঠাকুর ভর করেছেন ওনার উপর। চুপ চুপ গিন্নি, আমাদের কথায় ওনার ধ্যান ভেঙে গেলে উনি রাগ করতে পারেন। ওরে বাবা রে, এই ওরে বাবা, কত চারা পিঁপড়ে আর দু টুকরো মাছ খাওয়া বাকি ছিল, দিলি সব ভেস্তে। শয়তান! এ কি ঠাকুর মশাই, এ কি বলছেন আপনি? মাছ? না না, মানে বাবা, আপনি ধ্যানের মধ্যে মাছ? মা, ওই ঠাকুর এসেছিলেন তো আমাকে কোলে বসিয়ে বললেন, কতদিন মাছ খাসনি, আজ আমি নিজের হাতে তোকে মাছ খাওয়াবো। তারপর আমাকে ওই ভাজা মাছ খাওয়াতে লাগলেন, একটা
একটার পর একটা। জয় ঠাকুর, জয় ঠাকুর। ওহ, কি ভাগ্য আপনার! ঠাকুর স্বয়ং এসে আপনাকে মাছ খাওয়ালেন। বাবা শোনো শোনো, বলি কি, আজ আমায় পারলে একজোড়া মাছ দিও। আজ বড় শুভ দিন, বুঝেছ? তোমাদের মঙ্গল হবে। ঠাকুরের মনোবাঞ্ছা তোমরা পূরণ করো। কিন্তু এবেলায় মাছ? ওগো, তুমি যেখান থেকে পারো মাছ নিয়ে এসো, ঠাকুর চেয়েছেন। আচ্ছা আচ্ছা, দেখি একবার, দেখি জেলে পাড়ায় গিয়ে দেখি। হ্যাঁ, দেখো বাবা দেখো, এ স্বয়ং ঠাকুরের ইচ্ছে বলে কথা। এই নিন ঠাকুর মশাই, এতে সামান্য কিছু চাল ডাল বাঁধা আছে। আচ্ছা আচ্ছা, সে যে এখনো এলো না, জেলে পাড়া কি অনেক দূর? না না, সামনেই তো। সত্যি তো, এত দেরি হওয়ার কথা তো নয়। ক্ষমা করবেন ঠাকুর মশাই, একটু দেরি হয়ে গেল। এই বেলায় ভালো মাছ খুঁজে পাওয়া বোঝেনি তো। না 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 না, আমি কিছু মনে করিনি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তুমি আনলে এই যথেষ্ট। একটু পরে সন্ধে নামবে, বৃষ্টি বাদলার দিন, আমার আবার অনেকটা পথ যেতে হবে। জয় গুরু। কি নধর কান্তি চেহারা, ভাজলে সারা পাড়ায় একেবারে গন্ধে মম করবে। ঠাকুর তোমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন গো। তোমরা ভালো থেকো বাবারা, সামনের মাসে আবার আসবো, কেমন? সাবধানে যাবেন ঠাকুর মশাই। মা, নিশ্চিন্তে থাকো। হরি দিন তো গেল, সন্ধে হলো, পারে করো আমারে। তুমি পারের কথা জেনে তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল, মাছ তো এলো, খাবো কেমন করে? বলো হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 হরি। এই তো প্রায় কাছাকাছি এসে গেছি। মাছের খেয়ালে যে এত দূর চলে এলাম টেরই পাইনি। বাবা রে বাবা, আর একটু হলে পুরো ধরা পড়ে যেতাম। ঠাকুর গো, তুমি সত্যি আজ আমায় মাছ খাওয়ার বন্দোবস্ত করে দিলে। গিন্নি গরম তেলে এক একটা করে টুকরো ছাড়বে, আর ছ্যাক ছ্যাক করে আওয়াজ উঠবে। ভাবতেই গায়ে কেমন কাঁটা দিচ্ছে। আগে তাড়াতাড়ি শেওড়া তলাটা পেরিয়ে যাই। যা বৃষ্টি শুরু হয়েছে, একটু অসাবধান হলেই পড়ে একেবারে কোমর ভাঙবে। ও মা, এই রাস্তার উপরে যে একখানা বাঁশ পড়ে আছে, কি ঝড়ে ভেঙে পড়েছে হয়তো। কেমন একটা পোড়া পোড়া গন্ধ নাকে আসছে, কিন্তু এই বৃষ্টিতে আগুন জ্বলবে কি করে? ব্যাপারটা তো সুবিধে ঠেকছে না। বুঝেছি, বাচ্চা ধন, এটা তোমার মতলব। ভেবেছ যেই আমি বাঁশটা টপকাবো অমনি তুমি বাঁশ টেনে আমাকে উপরে তুলে নেবে।
এই ও শতভাগা, ওঠ! মদন গোসাইয়ের সাথে চালাকি, তোর মতো কত পেঁচো ভূতে শ্রাদ্ধ করে এলাম। ওঠ ওঠ বলছি। আমায় মারার তাল করছিল, যত সব বাঁশ ঝাড়ের পেঁচো ছিঁচকে ভূত। ও গোসাই, আমার একখান মাছতে যাও না গো, আজ যে আমার ঠাকুর যাচ্ছে না তো। কি নদর রুই মাছ জোড়া, একখান দাও না। বেটা ঠিক আমার মাছের দিকে নজর পড়েছে দেখছি। আরে ও গোসাই, কথাটা কানে যেতেছে না নাকি? একখান মাছ আমাদের দাও না। খবরদার বলছি, খবরদার বলছি, একদম মাছের দিকে তাকাবি না। গায়ে গঙ্গা জল ঢেলে দেবো বলছি। সেই 3 মাইল দূর থেকে তোমার মাছের গন্ধ পেতেছি গোসাই। আমি চাইলেও তোমার মাছের দিকে আমার নজর চড়বে নি, যতক্ষণ না একটু মুখে দিতেছি। আমি কিন্তু যে সে বামুন নয়, আমার নাম মদন গোসাই। আর একবার তাকালে এক মঞ্চে তো 14 পুরুষের শ্রাদ্ধ করে দেব বলছি। ভূতটা মনে হয় ভয়ে পালিয়েছে। আমি 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 তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। ছাড় বলছে। কি করে ছাড়ি বললো? একটা মাছ তো দিতেই হবে। না না, ওরে বাবা রে! কি এবার হলো তো? তখন ভালো করে বললাম শুনলিনি। আমি রেগে গেলে কিন্তু পালাবার পথ পাবিনি। মাছটা ছাড়বো না, ছাড়বো না। কতদিন মাছ খাইনি জানিস? আজ এক যজমান খুশি হয়ে আমাকে দিয়েছে। আমিও তো মরবার পর থেকে একদিনও মাছ খেতে পাইনি। আজ আমি ছাড়বো নি। ছাড় ছাড় মাছটা। ওরে বাবা রে, ওরে আমার ছাতা ঝোলা সব গেল রে, সব গেল রে। এবার তোর পেলানটাও যাবে। কি এই আমার প্রাণ নিবি? এই অনেক সহ্য করেছি তোকে। দেখ এবার, দেখ তুই এবার। হরি হে দীন বন্ধু, তুমি আমার বন্ধু, সবার বন্ধু। অন হিং টিং 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 ছাট 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 হুদ ফাট 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 ফাট। রাম 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 রাম। এই যেন শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে গুঁজে দিল রে। ওরে বাবা রে, ওরে বাবা রে। ঠাকুর, ভালো করলিনি, ভালো করলিনি কিন্তু আমার রেখে দিয়ে। তুই পালা পালা পালা, জলদি পালা। এই অনেকটা খুবলে নিয়েছে। এই মাছটা ফেলেই দিচ্ছ। ফেলবেই যদি আমার এই দেহ। না 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 না, এই মাছটা ফেলবো না, বরং একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেব। কত কষ্ট করে পাওয়া। না, যাই এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বাবা গো, তুই সত্যি সত্যি আজ মাছ নিয়ে এলে? তবে আমায় তুমি কি ভাবো বলো তো গিন্নি? আর তোমার ছাতা?
ছাতাটা কই? মানে ওই ছাতাটা ঝড়ে উড়ে গেছে। এই একটা ঝোলা ছিল, সেটাও কখন পড়ে গেছে। এ মাছ দুটো সামলাতে গিয়ে। কত সাথে ছাতাটা বাবা দিয়ে গিয়েছিল? ভিজে চুপসে হয়ে জোড়া রুই নিয়ে বাড়ি ফিরলাম। কোথায় একটু প্রশংসা করবে না তুমি পড়লে তোমার ছাতা নিয়ে? কি গো, এই মাছটার লেজটা কোথায়? এই মাছটার লেজটা নেই বুঝি? ছাড়ো তো, ধরটা তো আছে। ছাড়ো তো বললেই হবে? কে খাবলে নিল লেজটা? কি গো, কথা বলছো না কেন? আরে তুমি থামো তো। শোনো, এই মাছ জোড়া যজমান আমায় দিল, আর এই মাছের লেজের খানিকটা ওদেরকে আমি দিয়ে এসেছি ওদের মঙ্গল কামনার জন্য। তুমি গঙ্গা জলের ছড়া দিয়ে ভালো করে কেটে কুটে রান্না করো, দেখি বেশ জুত করে খাই। কি জানি বাবা, আমার বাবাকেও তো ছোট থেকে দেখছি যজমান বাড়ি থেকে জোড়া মাছ নিয়ে আসতে, কিন্তু এইরকম কাণ্ড তো কখনো দেখিনি। আরে যজমানের বাড়িতে একটা পেঁচো ভূতের নজর পড়েছে, তাই সেটাকে কাটানোর জন্য ওই যজমানকে লেজের খানিকটা মন্ত্র পড়ে দিয়ে এসেছি খাবে বলে। ওরে বাবা, বলো কি গো, এই আবার কি নিয়ম? না 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 না, আর কথা বাড়িও না, বড্ড খিদে পেয়েছে। তুমি কেটে কুটে রান্না করো, আমি স্নান টান করে আর্নিকটা করে নি, তারপরে এসে একেবারে জমিয়ে খাবো। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে আর্নিকটা তো করো আগে। বাবা, আর একটু হলে মুখ ফসকে সত্যি কথাটা বলেই ফেলছিলাম। না যাই, তাড়াতাড়ি সন্ধে আর্নিকটা সেরে নি। গোসাইয়ের গিন্নি মাছ ভাজতেছে। আই রে মাই রে, কি গন্ধ পাই রে। ও কান ভাজা যদি পেতাম। ভাত হয়ে গেছে, মাছ প্রায় ভাজা হয়ে এলো। এবার তাহলে মাছগুলো নামিয়ে মশলাগুলো বেটে নি। ও মা, তুমি পুজো হয়ে গেল এর মধ্যে? আজ তাড়াতাড়ি পুজো সেরে নিলাম, খেতে দাও, খুব খিদে পেয়েছে। সে কি গো, এখনো মশলা বাটা হয়নি, ঝোলটা বানাতে দাও আগে। আরে ঝোল টোল পরে হবে গিন্নি, আমায় আগে কটা ভাজা মাছ দাও দেখিনি। আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি। আরে আরে, আস্তে খাও আস্তে খাও, গলায় কাটা আটকাবে যে। ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো, তোমায় গিন্নি, আমি না একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা? কি মিথ্যে কথা? ওই যে মাছের লেজাটা, সেটা যজমানকে না দিনি গো। বাঁশ ঝাড় দিয়ে আসার সময় একটা ভূতে খুবলে নিয়েছে। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। থামো থামো, শোনো না, ভূতকে এমন দাওয়াই দিয়েছি যে সে বেটা আর পালাবার পথ পায় না। বলো কি গো? শোনো, পেঁচো ভূতটা আবার আসতে পারে মাছের লোভে, খুব সাবধান। কি, তাহলে কি করবো? তুমি কড়াইয়ের ওই গরম তেল হাতায় করে তার গায়ে ছুঁড়ে মারবে, তাহলেই দেখবে সে পালিয়েছে। আচ্ছা, আমার খুব ভয় করছে গো। আরে না না, ভয় কিসের, আমি তো রয়েছি। ওম
ওং শান্তি 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 গৃহ শান্তি আত্মা শান্তি আত্মা শান্তি গৃহ শান্তি 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 ও এই কি গিন্নি এই ওটা কে? এই কাকে মাছ খাওয়াচ্ছ? এসব কি হচ্ছে? ওগো আসল তুমি কোনটা গো? আমি 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 মদন গোসাই। অগিন্নি আমি আসল। অগিন্নি কড়াইয়ের তেল তৈরি রাখো। তবে রে আমারই রূপ ধরে আমারই রান্না করে আমারই গিন্নির হাতে মাছ ভাজা খাচ্ছিস। দেখ তবে তোর কি অবস্থা করি। ওরে বাবা রে! ওরে বাবা রে, এতক্ষণ আমার ভাজা মাছগুলো ভুতে খেলো। মা গো দাও তবে দেখাচ্ছি। ওরে মানে আমার চলে গেল রে, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। কি কাণ্ড বলো তো? কাণ্ড কি আর যেমন তেমন গিন্নি, সে বাঁশ ঝাড় থেকে আমার পেছনে লেগেছে। আর যজমানের দেওয়া মাছের ল্যাজটাও খুব লেগেছে। এই তুমি কি করে জানলে? তুমি তো এক্ষুনি মাছ খেতে বসে বললে। এই ওটা আমি না গো গিন্নি, ওটা আমার ভূত। একই হলো, তুমি আর তোমার ভূত আলাদা কিসে? এই তার মানে তুমি আমাকে গিন্নি? এই ভালো হবে না কিন্তু, আমি কিন্তু খুব রেগে যাবো বলে দিচ্ছি। বেশ, আমিও তোমাকে একটাও মাছ দেবো না। এই দেখো আবার তুমি রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? মানে কটা মাছ ভাজা এখন পাও তো? কোচা খুশিটা রেখে এসে বসো, দিচ্ছি।